সূরা ফাতিহার প্রথম লাইনটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আলহামদুলিল্লাহ রাব্বিল, একটা বাক্য। এরপরের বাক্যটা একটু খেয়াল করেন, আর রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন এই কুরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ স্টার্টিং এভাবে করলেন কেন? আর রহমান কার নাম? আর রহিম যুবক ভাইরা বলুন কার নাম? আল মালিক কার নাম? আল কাদের কার নাম? আল আজিজ কার নাম? আল রউফ কার নাম? এতগুলা নাম থাকতে আল্লাহ কাদের তো ব্যবহার করলেন না, মালিক তো ব্যবহার করলেন না, কুদ্দুস তো ব্যবহার করলেন না, রহমান এবং রহিম কেন ব্যবহার করলেন? রব্বে করিম কোরআনের শুরুতে ফাতিহার ভূমিকায় আল্লাহ পাক সমস্ত বান্দাদের মাইন্ডে একটা কথা বসাই দিতে চেয়েছেন, সেটা হচ্ছে, ও আমার বান্দারা, তোমাদের জীবনটা হবে গুনার উপরে, তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এমন একটি সময় আসবে তোমরা গুনার সাগরে ডুবতে থাকবা, কিন্তু তোমরা নিরাশ হয়ো না। আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরা। তোমাদের দুনিয়াতে দয়া করার জন্য আমি রহমান আছি, আর হাসরের ময়দানে মাফ করার জন্য আমি রহিম আছি।